আসসালামু আলাইকুম। রাঙ্গামাটি কাপ্তাই লেক কে কে ঘুরতে গিয়েছেন বলেন তো? আমি শাহজাদি ব্লগ থেকে বলছি। আজ আপনাদের সাথে ছোট একটি মিনি ব্লগ শেয়ার করব। সেটা হলো কি জানেন, আমি রাঙ্গামাটি কাপ্তাই লেক ঘুরতে গিয়েছি, সেটার ভিডিও। আসলে আমি কিছুদিন আগে রাঙ্গামাটি কাপ্তাই লেক ঘুরতে গিয়েছিলাম, তো সেটার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা রাতে রওনা করে দিই, যেতে যেতে আমাদের ভোর হয়ে গিয়েছে। এখানকার রাস্তাগুলো দেখতে এত ভীষণ সুন্দর, আঁকাবাঁকা, যেই কারো মন প্রাণ কেড়ে নেবে এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময়। তো আমার থেকে তো অনেক ভালো লেগেছে, এজন্য আমি অল্প একটু ভিডিও নিয়েছি। তখন কিন্তু আমি এই পেজটা চালু করিনি জানেন। আমার মোবাইলে ভিডিওগুলো দেখে এখন আমি এডিট করতেছি। যদি জানতাম তাহলে হয়তো বা আরও সুন্দর করে ভিডিওগুলো নিতাম। আসলে এই রাস্তাগুলো দিয়ে যে যাবে তা থেকে ভীষণ ভালো লাগবে, কারণ পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা এই মেঠো পথগুলো দিয়ে যে যাবে তার কিন্তু অনেক ভালো লাগবে। তো আমার থেকে মোটামুটি অনেক ভালো লেগেছে। আমি তো রাতে রওনা করেছি, সকাল ভোরে একদম পৌঁছে গিয়েছি আমরা। আমার মন চেয়েছে যদি একটু এই রাস্তাটা হেঁটে যেতে পারতাম তাহলে মনে হয় আমার থেকে আরেকটু বেশি ভালো লাগতো, কারণ সবুজে ঘেরা এই মেঠো পথটা দিয়ে হাঁটার অনুভূতিটাই অন্যরকম, তাই না? বলতে বলতে কিন্তু আমরা কাপ্তাই লেকের মেন পয়েন্টে চলে এসেছি, যেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আরেকটা ব্রিজ আছে। আমার ছেলে থেকে এত ভালো লেগেছে যে ও একাই নিজে নিজে হাঁটতেছে, দেখেন। এই ছোট ব্রিজটা দেখে তো আমার থেকে এত ভালো লেগেছে, আমি একদম দৌড়ে নেমে গেছি এখানে। তো আমি নামার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই। এই ব্রিজটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আমরা এখানে নেমে একটু ছবি তুলেছি, ভালোই লেগেছে আমাদের থেকে এখানে। আসলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, তাই না? নতুন কিছু শেখা যায়, নতুন কিছু জানা যায়, বা নতুন একটা অভিজ্ঞতা পাওয়া যায়। আসলে ঝুলন্ত ব্রিজ দিয়ে গেলে একটু সামনে কিন্তু একটা ছোট রিসোর্ট আছে, ওইখানে বসে থাকলে ট্রলারের জন্য অপেক্ষা করা লাগে। তো ওনারা কয়েকজন এসে জিজ্ঞাসা করে যে কোন ট্রলারে উঠবেন। তো আমরা এখানে একটা ট্রলার নিয়েছি, নিয়ে আমরা পুরো দ্বীপটাই পুরোটাই ঘুরেছি। মাশাল্লাহ, ট্রলারে করে একটু ঘুরলেই কিন্তু ছোট ছোট দুইটা ঝর্ণা পাওয়া যায়। একটা হচ্ছে ছোট, আরেকটা হচ্ছে বড়। আমরা এই বড় ঝর্ণাতে গিয়েছি। মাশাল্লাহ, এত সুন্দর, আপনার ইচ্ছে করবে যে আপনি অদ্ভুতভাবে শুধু তাকিয়েই থাকবেন। এত সুন্দর এই ঝর্ণাটা। এই ঝর্ণাটা যে দেখবে তার কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। আমি আর এই ঝর্ণা পর্যন্ত যাইনি, আমার হাজবেন্ড আমার ছোট বাচ্চাকে নিয়ে গিয়েছিল। তো এখানে গিয়ে ওরা গোসল করেছে। তো আসলে দেখতে কিন্তু এটা ভীষণ সুন্দর ছিল, যদি কাছ থেকে দেখা যেত আরও ভালো লাগতো। তো ওদের আদিবাসী ছোট ছোট কয়েকটা গ্রামেও আমরা ঘুরেছি। ঘুরে ওখান থেকে আমরা অনেক কেনাকাটাও করেছি। ফ্যামিলির সবার জন্য মোটামুটি কিছু কেনাকাটা করে নিয়ে আসছি। আসার পরে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য এখানে চলে আসি। আসলে এই ছোট ছোট দ্বীপের মধ্যে কিন্তু অনেকগুলো খাওয়ার রেস্টুরেন্ট আছে, যার যেমন ইচ্ছে সে তেমন রেস্টুরেন্টে গিয়ে খেতে পারে। তো আমরা যেখানে আসছি ওটার নাম কিন্তু ছিল প্যাদা টিং টিং। তো আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম আর কি যে প্যাদা টিং টিং এর মানেটা কি। তো ওনারা বলতেছে যে পেট ভরে ভোজন করো। তো আসলে কথাটা শুনে একটু হাসি পেলো আর মজাই লেগেছিল, কারণ আমরা তো ওনাদের ভাষাগুলো একটু কম বুঝি তাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু এখানে আবার আমার হাজবেন্ডকে বলে দিয়েছি যে ব্যাম্বো চিকেনটা ট্রাই করব, ওটা নিয়ে খেয়েছিলাম। সাথে আরও কয়েকটা ছিল। আসলে ভিডিওগুলো আমি আসলে ফুল নিইনি, কারণ তখন তো আর ব্লগ পেজ ছিল না, এখন আমি তো পেজ খুলেছি। তো এখন আফসোস লাগতেছে আসলে যে পুরো ভিডিওটা নিইনি এই জন্য। তো দেখতেই তো পেলেন আমার ছেলে কিন্তু খুব মজা করেছে ট্রলারগুলোতে উঠে। তো বিকেলের সূর্য অস্তটা কিন্তু দেখার মতো ছিল। আমি যতক্ষণ ট্রলারের মধ্যে ছিলাম ততক্ষণে কিন্তু আমি এই সূর্য অস্তটার দিকে তাকিয়েছিলাম, ভিডিও করছিলাম। আমার থেকে এই ভিউটা কিন্তু দেখতে ভীষণ ভালো লেগেছে।
তো আসলে আমরা শহরের কোলাহল ব্যস্ত জীবন থেকে যদি একটু মাঝে মধ্যে ঘুরতে যেতে পারি তাহলে নিজেদের মনটাও শান্তি লাগে, তাই না? তো আমার থেকে মনে হয়েছে যে ওদের এই ছোট ছোট দ্বীপগুলা বা ছোট ছোট আদিবাসী গ্রামগুলা এগুলা আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর। যদি আপনাদের সময় হয় অবশ্যই কিন্তু রাঙামাটি কাপ্তাই লেক গিয়ে একবার ঘুরে আসবেন, আর আপনারা বলবেন যে আমি কেন এখানে আগে আসিনি। আসলে এটা এত সুন্দর। আমরা বর্ষার সিজনে গিয়েছি, ওই সময় গেলে কিন্তু পুরো দ্বীপটা ঘুরে সুন্দর করে দেখা যায়। এই মাঝে আমার ছেলে আমার কাছে এসে বলতেছে আম্মু আমাকে একটু জড়াই ধরো, তো ওকে নিয়ে একটু আদর করতেছি আর এই ভিউটা কিন্তু আমি উপভোগ করতেছি। তো আমরা ছোট ছোট অনেকগুলো দ্বীপ ঘোরা শেষ হয়ে গেছে, সন্ধ্যা হতে হতে আমরা কিন্তু আবার ব্যাক করে চলে আসি। এসে আবার এখানে উপরে একটা পাহাড় ছিল, এখানে উঠে বসি সবাই মিলে, বসে একটু চা নাস্তা করে আবার আমরা রাতে কিন্তু রওনা করে দিই।